মানি না মানব না অবৈধ নিয়ম সাবধান অবৈধ দালালেরা হুঁশিয়ার সাবধান রাজাকারের দালালেরা গুপ্তর দালালেরা হুঁশিয়ার সাবধান গুপ্তর দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান মানি না মানব না অবৈধ নিয়ম মানি না মানব না মানি না মানব না মানি না মানব না হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান প্রশাসনের অবৈধ নিয়োগ মানি না মানব না মানি না মানব না অবৈধ নিয়োগ প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই অবৈধ নিয়োগ কেন প্রশাসন জবাব চাই প্রশাসনের জবাব চাই অবৈধ নিয়োগ কেন জবাব চাই অবৈধ নিয়োগ হুঁশিয়ার সাবধান। আপনারা ঘরে ঘরে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড দিবে এই আলোকে আমাদের ফেনীতেও কৃষি কার্ডের ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু অতি দুঃখের বিষয় যাদেরকে ইউনিয়নের ফ্যামিলি কার্ডের নিয়োগ তথ্য সংগ্রহকারী সুপারভাইজার দিয়েছে সেটা আমাদের ইউনিয়ন বিএমপিকে অবজ্ঞ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কি এই নিয়োগ অবিলম্বে আমরা বাতিলের দাবি করছি এবং তথ্য সংগ্রহকারী সহ যারা আওয়ামী ফ্যাসিস্টদের এই নিয়োগকে দিয়েছে অবিলম্বে এটা প্রত্যাহার করা বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বালগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব কাজী কামরুল ইসলাম। অনেক ফ্যামিলির দুইজনও এই তথ্য সংগ্রহকারীতে নাম আছে, এক ফ্যামিলির দুইজন, এবং দেখা যাচ্ছে যে অনেকেরই আপনার এই পরীক্ষা দেওয়ার পরে ওরা ধরেন স্নাতক ডিগ্রি পাস এবং মাস্টার ডিগ্রি পাসও আছে, মাস্টার্সও আছে, তাদের তালিকাতে নামও নাই। আমরা এখন অনেকভাবে দেখার পরে আমরা এটা বিশেষ করে দেখার পরে বুঝলাম যে এটা অনেকটা আপনার কারসাজি করে এইসব লোকজনদেরকে বাদ দেওয়া হয়েছে, অথচ অনেক অযোগ্যদেরকে এখানে স্থান দেওয়া হয়েছে। এরপরে আমরা আরও একটা জিনিস দেখতেছি, যেমন ধরেন আপনার এই যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে, নিয়োগ পরীক্ষার পরে নিয়োগ পরীক্ষার আগে আমরা এটা জনসচেতনতার জন্য যে সব কার্যক্রম করা দরকার আমরা সেগুলো করেছি, এবং শিক্ষিত বেকার যুবকরা এখানে আবেদন করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যারা বিএনপি মনা এদেরকে একদম সুনির্দিষ্টভাবে টার্গেট করে করে এদেরকে বাদ দেওয়া হয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের এই সদরের 12 ইউনিয়নে আমরা তালিকা দেখার পর দেখলাম যে আমাদের কোনো ইউনিয়নে বিএনপির একজন লোক নাই, হয়তো কোনোখানে একজন আছে, কোনো জায়গায় নাইও না, এবং দেখা গেছে একই ফ্যামিলির দুজনকে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে আমাদের ছেলেদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, এবং আমাদের অনেক যোগ্য ছেলেদেরকে তারা এই লিস্টে তালিকা তো তারা রাখে নাই। আমার ইউনিয়ন হচ্ছে 11 নম্বর ইউনিয়ন ওখানে অনেকের নাম আছে, তার মধ্যে আমি সুনির্দিষ্টভাবে একজনের নামেই বলতেছি, বৃষ্টি রানী সূত্রধর, নিখিল চন্দ্র সূত্রধর, কমিক নাম্বার হচ্ছে আবেদন নাম্বার হচ্ছে 15। উনি চূড়ান্তভাবে নির্বাচিত। উনি হলো যে কি ফ্যাসিস্টের যুব মহিলা লীগের দায়িত্বপ্রাপ্ত লোক। ওনাকে বর্তমান প্রশাসন নিয়োগটা দিছে এই কারণেই যে উনি যাতে আমাদের দেশটা তারেক রহমান প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, এই কর্মসূচিকে তালিকার মাধ্যমে এই যে বিতর্কিত করার জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তার চেয়ে অনেক যোগ্য লোক আমার মোটম ইউনিয়নে ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন লোক আবেদন করেছে, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় নাই, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাই আজকে আমরা প্রতিবাদ করছি। এখানে আমাদের 12 ইউনিয়নে যারা আবেদন করছে, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী যারা আছে, এরা আমরা সবাই মিলে আজকে এখানে প্রতিবাদ করতেছি। এখানে মেধার ভিত্তিতে কোনো আমাদের এখানে তালিকাটা নিয়োগ হয় নাই, এটা সম্পূর্ণ এটা টাকা পয়সার মাধ্যমে এটা ফেসিসদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছে। এটা আজকে যেখানে যারা প্রশাসন আছে তারা এটা এখানে যে পরীক্ষার কথা বলা হয়েছে, কিন্তু পরীক্ষা নেওয়া নেই। এখানে শুধু জিজ্ঞাসের নাম কোথায়, বাবার নাম কি আর কি করেন, শুধু এটা জিজ্ঞাসা, এর বাইরে কোনো পরীক্ষা নেই। আর যারা এখানে মাস্টার ডিগ্রি
ছেলে তারাও আবেদন করছে, কিন্তু তাদেরকেও নাম নাই। আর এখানে কোনো পরীক্ষা হয়নি, শুধু হয়েছে নাম, বাবার নাম, গ্রাম কি করেন এটা জিজ্ঞেসে, এবার বাইরে করেছি। আমরা এটা প্রতিবাদ জানাই, আমরা যে নিয়োগ প্রক্রিয়া করছে ওই প্রতি বাতিল জানাই। 12 ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছে, 12 ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছে, এই নিয়োগটা বাতিলছে। ওটা তো ওরা কিছু বলে নাই, তখন আমরা দিচ্ছি কী কী অভিজ্ঞতা আছে বা সার্টিফিকেট শো করার জন্য বলছে, এনআইডি কার্ড শো করার জন্য বলছে, আমরা ওটা শো করছি। এমনকি আমাদেরকে পরবর্তীতে বলেছে ঠিক আছে আপনি জানেন, এটা পরবর্তীতে এটা দেওয়া হবে, সার্ভে মানে রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ওরা মনে করে ইউনিয়ন বিএনপি রিকমেন্ড ছাড়া যাদেরকে দেওয়া হয়েছে ওদেরকে না দিয়ে ওরা অন্য দিয়েছে, এবং কি একই পরিবারের দুজনকে দেওয়া হয়েছে। আপনার কোয়ালিটি কি ছিল, আপনি কেন বাদ করলেন? আমার কোয়ালিটিতে আমি কারণ ডিগ্রি সার্টিফিকেট চাইছি ওরা, আমি ডিগ্রিটা শো করছি এবং ইন্টারেরটা মেট্রিকটা নিয়ে মূল কপি নিয়ে আসার জন্য বলছি, আমরা ওটা শো করছি। এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে, তো আমি তো এলডিডিপি প্রকল্পে ছিলাম, যেটা নিয়ে চলমান আন্দোলন চলে, ওটা 31শে মার্চ 2026 31শে মার্চ শেষ হয়েছে। আমি ওই তথ্য সার্ভেগুলোর কথা বলছি, এক্সপিরিয়েন্স কথা বলা হয়েছে। এখন তো কী জন্য ওরা বাদ দিচ্ছে আর আমাদেরকে বলে নাই। আমরা সাক্ষাৎকার দিয়েছিলাম, আমাকে টাইপিং করতে বলছে, টাইপিং করার পরে পাশে যে ম্যাডাম বসেছিল উনি বলছে টাইপিংয়ের গতিও ভালো আর টাইপিংও শুদ্ধ হয়েছে। এরপর আমার জিজ্ঞেস তোমার নাম কি, আমি নাম বললাম, এরপর বলছে বাবা কী করেন, তো আমি আব্বুর ভাষাটা বললাম। এরপর আমি বলছি ঠিক আছে আসেন। এখন ওরা কোয়ালিটি চাইছে যে আমরা তথ্য সংগ্রহকারীর জন্য আপনার ইন্টারমিডিয়েট, আমার স্নাতক কমপ্লিট আছে। আমাদেরকে বলা হয়েছিল ডিপ্লোমা এইচএসসি বা ডিগ্রি বা সার্টিফিকেটগুলো নিয়ে আসার জন্য। আমরা নিয়ে আসছি, আমাদের প্রশ্ন করা হয়েছে, আমরা উত্তর দিচ্ছি এবং আমাকে ওখানে ডিরেক্টলি সরাসরি সিলেক্ট করা হয়েছে। আমাকে বলা হয়েছে যে তুমি কি 10-11 ঘন্টা ডিউটি করতে পারবা? আমি বলছি হ্যাঁ আমি পারবো। বলে যে তোমার সার্টিফিকেট দেখাও, আমি সার্টিফিকেট দেখাইলাম। সব কিছু দেখানোর পরে আমাকে বলছে যে তুমি প্রস্তুতি নাও। এতটুকু পর্যন্ত মধ্যে আমি কনফার্ম ছিলাম যে হয়তো আমি সিলেক্ট হয়েছি, কিন্তু পরে যখন এটা আসলো তালিকাতে আমার কোনো নাম নেই এবং ওখানে আমাকে জোর গলায় বলা হয়েছে যে তুমি মানে প্রস্তুতি নাও 10-11 ঘন্টা ডিউটি করার জন্য, তুমি সব কিছুর মধ্যে পারফেক্ট আছো। ওখানে বলার পরে আর সিলেক্টের তালিকার মধ্যে আমার নাম ছিল।